এখন দুপুরবেলায় যাচ্ছি হচ্ছে রাসের উৎসবে। আজকে রাস পূর্ণিমা, তো সকলকে জানাচ্ছি শুভ রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি আর আমার একটা পাড়ার বান্ধবী যাচ্ছি হচ্ছে মঠে। হঠাৎ করেই ওই মাসি ফোন করে বলল যে যাবি আমাদের সাথে। তো আমি বললাম হ্যাঁ, ঠাকুরের স্থানে তো কেউ বারণ করে না যেতে। তো আমিও বলে দিলাম হ্যাঁ যাব। তো চলো এখন ঠাকুরের ওখানে যাচ্ছি মঠে। তো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এই আমার শাড়িটা ঠিক কর, শাড়ি পরেছি, মঠে যাওয়ার জন্য শাড়ি পরেছি। এই যে মাসি, মাসি সোয়েটার পরেছিস? আমার শাড়িটা ঠিক করে দে। আমি তো পিন করতে পারি না খুব একটা, শাড়ি পরতেই পারি না। তাও ওই মঠে যাওয়ার জন্য শাড়ি পরেছি, না তো চুড়িদার। শর্টকাট এখন চুড়িদারই ভালো। বের হচ্ছে না, কিও করতে পারি। এটা আমারটাও ভালো হয়েছে। শাড়ি পরতে পারলে যেমন তেমন শাড়ি ভালো লাগে, তাই না? শাড়ি পরতে পারলে হয়, যেমন তেমন করে, যেমন তেমন শাড়ি হলেও পরতে পারলে হেভি হয়েছে। চলেন, কেলোর বউ যাবে, করবো ভিডিও। অনেক লোক তো, কীর্তন শুরু হয়ে গেছে। তা কই আওয়াজ তো পাচ্ছি না। বাবা নেবো টেবো না বাবা। কেন আমাদের মঠের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবারে চলে আসছি বাড়ি। তো বাড়িতে যাওয়ার আগে দেখলাম মাঠের মধ্যে একটা প্যান্ডেল, তো সেই একটা ভিডিও করে নিলাম। তো সন্ধ্যাবেলায় শান এখন আমার জন্য নিয়ে এসছে সিঙ্গারা দুটো, ঠিক আছে? সিঙ্গারা নিয়ে এসছে। আর আজকে বাড়ির পাশে একজনের বাড়ি ষষ্ঠী পুজো নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেছিলাম। গিয়ে আমি তো প্রসাদ খেয়ে এসেছি, আর শানের জন্য নিয়ে এসেছি। আরে প্রসাদ সিঙ্গারা খেয়ে তারপরে আবার এসেছি কাকিদের বাড়ি। তো কাকি আবার গরম গরম চা দিয়েছিল, দুধ চা। আর এদিকে তোমার বেগুনি আর চপ নিয়ে এসেছিল, আর তার সাথে মুড়ি মাখা ছিল। তো এইটাই খেলাম কাকিমাদের বাড়ি। আমি আর একটা বান্ধবী, তিনজনে মিলেই গেছিলাম ওদের বাড়ি, কাকিমাদের বাড়ি। তো এইটা নেক্সট দিন সকালবেলায় এসেছি হেঁটে এসে যেই জামাটা পরা ছিলাম গতকাল, ওই জামাটা পরেই হাঁটতে গেছিলাম। তো ওটা কাচবোর জন্য, আর অন্য কোনো জামা পরলাম না। তো হেঁটে এসে এবারে কেচে দেবো জামা কাপড় গুছিয়ে। জামা কাপড়গুলো অনেক দিনেরই ছিল, মেশিনে কেচেছিলাম, তো সেগুলো শুকিয়েও গেছে। এবারে এগুলো ভাঁজ করে করে জায়গা মতো রেখে দেবো। ভালো জামা কাপড়গুলো চলে যাবে ওয়ার্ড্রপে ওপরে, আর যেগুলো সবসময় শানের পরার আমার পরা সেগুলো চলে যাবে আমার এই নিচের শোকেস আনলায়। তো জামা কাপড় পরতে ভালো লাগে, কাচতে ভালো লাগে, কিন্তু না গোছাতে আমার বিরক্ত লাগে। এই গোছানোটাই আমার মানে আলসেমি লাগে, আর ভাল লাগে না গোছাতে। তো তার জন্য কি করি, একবারে অনেক জামা কাপড় হয় তারপরে আমি গুছিয়ে রাখি। আমার মা যখন আসে তখন জায়গা মতো জায়গাটা গুছিয়ে রেখে দেয়, সাথে সাথে যে একটুকুনি মানে জামা কাপড় নিয়ে আসবে বাইরে থেকে শুকিয়ে, সেইটুকুনি আলনায় গুছিয়ে গুছিয়ে রাখবে। কিন্তু আমি একদম এটা করি না। আমি হচ্ছে গিয়ে 3-4 দিনের জামা কাপড় একেবারে একসাথে গোছাই। ওই একটা একটা করে গোছাতে আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। দূর, এই কাজটাই আমার আলসেমি লাগে। এইটা তো বুঝতে পারছি, কন্টেনারগুলো এসছে ফ্লিপকার্ট থেকে। আর এইটা কি কাজে লাগবে সেটা বুঝতে পারছি না। এটা 150 ml কন্টেনারগুলো অর্ডার করেছিলাম বড়মশাইয়ের আমি, তো উনি তো চলে গেছে। এবারে আমি বুঝতে পারছি না, এটা এসছে আজকে 315 টাকা নিল। এইটা
এইটা ঢুকছেও না, একটা আটকাচ্ছেও না। আবার এইটা যে কি কারণে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না বন্ধুরা। কি করে লাগাবো আমি বুঝতেই পারছি না। তোমরা কমেন্ট করে জানিও তো কি করে লাগাতে হয় এগুলো, তোমাদের বাড়িতে যদি কারোর থেকে থাকে। তো নতুন ফ্রিজের জন্য এই কন্টেনারগুলো অর্ডার করেছি। নতুন ফ্রিজ নিয়েছি তো, তাই সবজি রাখবো। তো এই যে এরকম 150 ml এটা। তো দেখা যাক শান পারে নাকি, শানকে বলি কীরমভাবে লাগাতে হয়। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে বাজারের দিকে, ব্যাংকে আমাদের সমিতির সেই মিটিংয়ের টাকা পয়সা জমা করতে। হ্যাঁ, তো কালকে তো বন্ধ ছিল, রাস পূর্ণিমা উপলক্ষে গেছিলাম দুপুরবেলা মাসির সঙ্গে মন্দিরে, মানে মঠে। তো সেখান থেকে আসার পরে সেরকমভাবে আর ভিডিও করিনি। ও কাকির বাড়িতে গেছিলাম বিকালবেলা, কাকিমাদের বাড়ি গিয়ে চপ মুড়ি টুড়ি খেয়েছি। তো কাকিমাদের আজকে আসতে বলেছি, তো কালকে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে ওর জন্য করছি ভিডিওটা। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। ঠিক আছে, আজকে দেখি কতদূর করতে পারি। তো এখন তো ছাতা নিতে হয় না, গরম সেরকম একটা খুব একটা নেই, রোদের এই হালকা হালকা রোদটাই ভালো লাগে এখন গায়ে মাখতে। তো চলো এখন যাই আমার কাজে, কাজকর্ম শেষ করে তারপরে কখন আসবো বলতে পারছি না। কত গেছি সাইকেল চালিয়ে গঙ্গার পাড়ে, আমাদের এই কাছে তো। গঙ্গার পাড়ে বারো মন্দির ঘাট, গেছো বারো মন্দির ঘাটে? হ্যাঁ, কত গেছি। হ্যাঁ, বারো মন্দির ঘাট বললামই তো। নেক্সট দিন সকালবেলা, আর এইটা জানো তো বিকালের দিকে আমি হচ্ছে গিয়ে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছিল জন্য ব্রাশ করে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা ধরিয়ে তারপরে চা খাওয়ার আগে ব্রাশটা করে নিচ্ছি। প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল। মাড়ির দাঁতটা এরকম মাঝে মধ্যে আমার শীতকাল আসলেই ব্যথা করে। আর জি বাংলা চালিয়েছি। জি বাংলায় ওই যে চিরদিনে তুমি যে আমার 6:30টার থেকে সিরিয়ালটা হয় না, ওইটা আমার দেখতে খুব ভালো লাগে, ওই জন্য ওইটা চালিয়েছি। তো দেখছি ওইটা হচ্ছে না, তার আগের সিরিয়ালটা হচ্ছে। তো এই কন্টেনার যেগুলো সকালবেলা এনেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেইগুলোই এখন গুছিয়ে রাখবো। সেগুলোর মধ্যে তোমার সবজি সব গুছিয়ে রেখে দেবো। কন্টেনারগুলো শান এসে লাগাতে পেরেছিল, আগে ভাবছিলাম যে লাগাতে পারবো না, তো শান এসে ঠিকমতো লাগিয়েছে। তো যাই হোক, সেই কন্টেনারগুলোতে এখন সবজিগুলো সব ভরে ভরে রেখে দেবো। প্লাস্টিকের মধ্যে করে রাখলে ভালো থাকে, কিন্তু না নোংরা হয়ে যায় জায়গাটা। ওর জন্য নতুন ফ্রিজ, তো ওর জন্য ভাবলাম যে এই কন্টেনারগুলো অর্ডার করি। তো এখানে 6টা ছিল, 6টা নিয়েছিল 315 টাকা। তো ভালোই হয়েছে, এগুলো আর নোংরা হবে না, শুধু একটা একটা করে ধুয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখো সমস্ত সবজি গোছানো হয়ে গেছে। তো এবারে ফ্রিজে রাখার পালা। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।